Assalamualaikum. Welcome back to my channel. Hello everyone. What's up? I hope you are well or okay. I am pretty well by the grace of Almighty Allah. Today I am going to discuss about খেজ। আজকে আমি খেজ সম্পর্কে কিছু আলোচনা করব। So everyone, let's get started. খেজ, what is the meaning of খেজ? খেজ মিনিংটা হচ্ছে কারক। খেজ কত প্রকার কি কি সেটা আজকে আমরা দেখি। খেজ mainly for kinds। খেজ প্রধানত 4 প্রকার, যেমন নাম্বার 1 সাবজেক্টিভ or nominative খেজ। সাবজেক্টিভ আর নমিনেটিভ খেজ মিনিংটা হচ্ছে কর্তৃক কারক। নাম্বার 2 এ আছে অবজেক্টিভ খেজ, কর্ম কারক। নাম্বার 3 পসেসিভ খেজ, অধিকরণ কারক। নাম্বার 4 এ আছে ভোকেটিভ খেজ, সম্বোধন কারক। তাহলে খেজ মেইনলি 4 কাইন্ডস। খেজ প্রধানত 4 প্রকার, যেমন সাবজেক্টিভ অর নমিনেটিভ খেজ কর্তৃক কারক, অবজেক্টিভ খেজ কর্মকারক, পসেসিভ খেজ অধিকরণ কারক, ভোকেটিভ খেজ সম্বন্ধ কারক। সো আমরা ফার্স্টে সাবজেক্টিভ আর নমিনেটিভ খেজ সম্পর্কে একটু দেখি। সাবজেক্টিভ or nominative খেজ। যে নাউন or pronoun ভার্ব এর কাজ সম্পন্ন করে তাকে সাবজেক্টিভ খেজ বলে। আচ্ছা, আমরা এক্সাম্পল হিসেবে কিছু দেখি। He comes with me. He comes with me, সে আমার সাথে আসে। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট
এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, এখানে বলা হয়েছে সাবজেক্ট অর নমিনেটিভ কেস, যে নাউন অর প্রোনাউন ভার্বের কাজ সম্পূর্ণ করে তাকে সাবজেক্টিভ কেস বলে। তাহলে হি কামস উইথ মি, সে আমার সাথে আসে, হিটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি যে সেন্টেন্সের শুরুতে যেটা বসে সেটাকে আমরা সাবজেক্ট হিসাবে ধরে নিই। এখানে আরেকটা এক্সাম্পল হিসাবে দেখি, দে রিড এ ইংলিশ বুক। হ্যালো ভিউয়ার্স, দে রিড এ ইংলিশ বুক, তারা একটা ইংরেজি বই পড়ে। এখানে সাবজেক্ট, দেটা হচ্ছে সাবজেক্ট, কারণ সেন্টেন্সের শুরুতে যেটাই বসে আমরা সেটাকে সাবজেক্ট হিসেবে ধরে নিই। তাহলে দেটা হচ্ছে সাবজেক্ট, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, আর হি আর দে কাজটা সম্পূর্ণ করেছে। দে রিড এ ইংলিশ বুক, তারা ইংরেজি বই পড়ে। এখানে দে হচ্ছে একটা কাজ করেছে, সে হচ্ছে ইংলিশ বই পড়েছে, কাজটা সম্পূর্ণ করে ফেলেছে। এই জন্য হচ্ছে হি আর দে হচ্ছে সাবজেক্ট কেস হিসাবে আমরা ধরে নেব। সো এভরিওয়ান, অবজেক্টিভ কেস মিনিংটা হচ্ছে কর্মকারক। হাউ কাইন্ডস অফ অবজেক্ট? অবজেক্ট টু কাইন্ডস। অবজেক্টিভ টু কাইন্ডস। অবজেক্ট হচ্ছে দুই প্রকার, যেমন ডিরেক্ট অবজেক্ট, মুখ্য বা প্রত্যক্ষ কর্ম কারক। নাম্বার 2 এ আছে ইনডিরেক্ট অবজেক্ট, গৌণ বা পরোক্ষ কর্মকারক। অবজেক্ট টু কাইন্ডস, অবজেক্ট দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, মিনিংটা হচ্ছে মুখ্য বা প্রত্যক্ষ কর্ম। নাম্বার 2 এ আছে ইনডিরেক্ট অবজেক্ট, গৌণ বা পরোক্ষ কর্ম। হোয়াট ইজ এ ডিরেক্ট অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট কি বা কাকে বলে সেটা আমরা দেখি। ডিরেক্ট অবজেক্ট ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর হিসেবে যে ওয়ার্ড পাওয়া যায় তাকে ডিরেক্ট অবজেক্ট और ওডি বলে। এখানে ডিরেক্ট অবজেক্ট और ওডি বলে। ওডি বলতে বোঝায় ওতে অবজেক্ট আর দিতে ডিরেক্ট। তাহলে আমরা দেখি ডিরেক্ট অবজেক্ট কাকে বলে। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে
উত্তর হিসাবে যে ওয়ার্ড পাওয়া যায় তাকে ডিরেক্ট অবজেক্ট বলে। সমস্ত বস্তু বাচক বা পদার্থ বাচক অবজেক্টকে ডিরেক্ট অবজেক্ট বলে। সমস্ত বস্তুবাচক বা পদার্থবাচক অবজেক্টকে ডিরেক্ট অবজেক্ট বলে। বস্তুবাচক বা পদার্থ হতে হবে। যে বস্তুবাচক বা পদার্থবাচক অবজেক্ট বলতে বোঝায় যেটা চলাফেরা করতে পারে না, যাদের জীবন নেই, একই জায়গায় স্থির থাকে, সেটাকে আমরা বস্তু বলে থাকি। আমরা এক্সাম্পল হিসাবে কিছু দেখি। He gives me a book. He gives me a book. সে আমাকে একটি বই দিয়েছে। এখানে অবজেক্ট আছে দুইটা, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে এ অবজেক্ট। এখানে মি আর এ অবজেক্ট বলতে দুইটা অবজেক্ট আছে, এর ভিতরে ডিরেক্ট অবজেক্ট কোনটা? এখানে বলা হয়েছে সমস্ত বস্তুবাচক বা পদার্থবাচক অবজেক্টকে ডিরেক্ট অবজেক্ট বলা হয়। এখানে আছে মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর বুক হচ্ছে বস্তুবাচক, কারণ ওইটা হচ্ছে পদার্থ বা বস্তু, এই জন্য এটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলবো। তাহলে আরেকটা এক্সাম্পল হিসেবে দেখি। দি cow gives us milk. So viewers, the cow gives us milk. গরু আমাদের দুধ দেয়। এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে মিল্ক। এখানে বস্তুবাচক কোনটা? মিল্ক। মিল্ক মিনিংটা হচ্ছে দুধ, তাহলে এটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট হিসাবে ধরে নেব। তাহলে আমাদের দুইটা সেন্টেন্সের ভিতরে অবজেক্ট হিসাবে আছে দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কোনটা? যেটা বস্তু, তাহলে বুক আর হচ্ছে মিল্ক, এই দুটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট কি? হোয়াট ইজ এ ইনডিরেক্ট অবজেক্ট? ইনডিরেক্ট অবজেক্ট কি বা কাকে বলে? ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে যে ওয়ার্ড পাওয়া যায় তাকে ইনডিরেক্ট অবজেক্ট আর ওয়াই বলে। ওয়াই বলতে ওতে অবজেক্ট আর আইতে ইনডিরেক্ট।
তাহলে ইনডিরেক্ট অবজেক্ট কাকে বলে? ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর হিসাবে যে ওয়ার্ড পাওয়া যায় তাকে ইনডিরেক্ট অর ওআই অবজেক্ট বলে। ব্যক্তিবাচক সমস্ত অবজেক্টকে ইনডিরেক্ট অবজেক্ট বলে। এক্সাম্পল হিসেবে আমরা দেখি, ফর এক্সাম্পল এর আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম ওইটাই দিই। হি gives me a book, সে আমাকে একটা বই দিয়েছে। এখানে হি গিভস মি আ বুক, সে আমাকে একটা বই দিয়েছে। এখানে দুইটা অবজেক্ট আছে, মি আর একটা বুক। এখানে মিটা কি অবজেক্ট আর বুকটা কি অবজেক্ট সেটা বুঝবো কিভাবে বা রিয়েলাইজ করবোটা কিভাবে? এখানে বলা হয়েছে ব্যক্তিবাচক সমস্ত অবজেক্টকে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়। এখানে ব্যক্তিবাচক অবজেক্ট, মিটা হচ্ছে আয়ের অবজেক্ট, এই জন্য এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তারপরে এখানে বুক আছে, বুক মানে বই, এই বুকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সো এভরিওয়ান, আর একটা এক্সাম্পল হিসাবে দেখি, দি cow gives us milk, দি cow gives us milk, গরু আমাদের দুধ দেয়। এখানে অবজেক্ট দুইটা আছে, একটা আস আর একটা হচ্ছে মিল্ক। এখানে আস কি অবজেক্ট আর মিল্ক কি অবজেক্ট সেটা তো আমরা কিছুক্ষণ আগে বুঝলাম বা রিয়েলাইজ করেছি। যেটাই ব্যক্তিবাচক হবে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটাই বস্তুবাচক হবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আসটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এই অবজেক্টটা কিসের অবজেক্ট? উই এর অবজেক্ট হচ্ছে আস, এই জন্য এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর মিল্ক এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সো ডিয়ার ভিউয়ার্স, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। আশা করি তোমরা সবাই বুঝেছো যে ডিরেক্ট অবজেক্ট কোনটা আর ইনডিরেক্ট অবজেক্ট কোনটা। আবার অবজেক্টিভ কেসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাকুজেটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ডেটিভ অ্যাডজেক্টিভ। সো ডিয়ার্স,